কার্যক্রম শুরু ও কফি আনান কমিশনের রিপোর্টের বাস্তবায়নে জোর দেওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছে সদস্য রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ, সমন্বিত ও শক্তিশালী পদক্ষেপ চাইছে ফ্রান্স, আর মিয়ানমারকে স্পষ্ট বার্তা দিতে চাইছে ব্রিটেন। গত সপ্তাহের শেষ ভাগে নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী 7 সদস্য ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মিশর, কাজাখস্তান, সেনেগাল এবং সুইডেন জাতিসংঘ মহাসচিবকে এই আলোচনার আহ্বান জানায়। রাষ্ট্রের সহিংসতা এদিকে বৈশ্বিক চাপ উপেক্ষা করেই রোহিঙ্গাদের উপর এখনও অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। টেকনাফের শাহপরীর দ্বীপ, নোয়াপাড়া, আঞ্জুমান পাড়া সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে আবারও ঢুকছে রোহিঙ্গারা। অন্যদিকে রোহিঙ্গারা যাতে নিজ দেশে ফিরে যেতে না পারে সেজন্য নোম্যান্স ল্যান্ড সংলগ্ন সীমান্তে কাঁটাতারের বেড়া আরও পাকাপোক্ত করছে মিয়ানমার সেনাবাহিনী। হায়দার আলীর ছবিতে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সকাল 7টা, শাহপরীর দ্বীপ, যেখানে দুদিন আগের চিত্রই যেন ফিরে এসেছে আবার। জাতি নিধনে নামা মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার সহ্য করতে না পেরে এখনও বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে রোহিঙ্গারা। বেরুলেই গুলি করে বা আশপাশে বোমা টোমা ফাটায়, যার কারণে তারা আতঙ্কে ঘর থেকে বের হয় না। বাংলাদেশে সদ্য পা রাখা এই মানুষগুলো জানালো তাদের মাতৃভূমি রাখাইন রাজ্য এখন মৃত্যুপুরী। মানুষ কিন্তু আছে গুলি মারি ওরে অর্মিকা গুলি মারি মানুষ কি বগুনি আলাদা কি ওর আত্মীয় স্বজন গিয়ে কি আব্বা গিয়েছে কি আম্মা গেছে, আমার আছে 3টা মরে যাচ্ছে। পরিবারের শিশু বা বৃদ্ধদের কথা ভেবে কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়েই 1 মাসের উপরে অপেক্ষা করেছেন রাখাইনে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকেও দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। তারা ওখানে বড় বড় সাইনবোর্ড দিয়েছে যে মানে এই জায়গাটা কোনো মানুষ অন্য কোনো মানুষের জায়গা নয়, এটা সরকারেরই জায়গা, এখানে কোনো বসত ঘর থাকা যাবে না। নৌকায় আরও 5 কিলোমিটার পাড়ি দিয়ে দ্বীপের শেষ সীমান্তে দেখা গেল একই চিত্র। নৌকা করে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। নাফ নদী, 2 দেশের সীমান্ত। নদীর ওপারে এখনো দেখা যাচ্ছে মাইলের পর মাইল পুড়ে যাওয়া ধোয়াটে গ্রাম। ওদিক থেকেই আসছে রোহিঙ্গারা। এদিকে অনুপ্রবেশের পয়েন্টগুলোতে নিবন্ধন বুথ বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এখান থেকে নিবন্ধিত হয়েই ক্যাম্পে আশ্রয় নিতে হচ্ছে রোহিঙ্গাদের। অন্যদিকে নোম্যান্স ল্যান্ড এলাকায় গিয়ে দেখা গেল রোহিঙ্গাদের রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া আরও পাকাপোক্ত করছে মিয়ানমার সেনাবাহিনী। মাতৃভূমিতে থেকে যাওয়ার শেষ চেষ্টাটুকু করেও ব্যর্থ এই রোহিঙ্গারা। রোহিঙ্গাদের মানবিক অধিকার ফিরিয়ে দিতে পুরো বিশ্ব যখন সোচ্চার, তখনও তাদের উপর অন্যায় অত্যাচার বন্ধ করেনি মিয়ানমার সরকার। কবে বন্ধ করবে তাও সুনিশ্চিত করে বলতে পারে না কেউই। রোহিঙ্গা পুনর্বাসনের জন্য দ্রুত প্রস্তুত হচ্ছে নোয়াখালীর ঠেঙ্গারচর প্রকল্পে, যা থাকছে ভাসানচর নামে। এগিয়ে চলেছে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ। তবে এ খবরে শঙ্কিত উপকূলবাসী, যদিও চরবাসীকে অভয় দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। তার দাবি, কর্মসংস্থান ও যথাযথ কাউন্সেলিং করা না গেলে বাঙালিদের ক্ষতির কারণ হবেন না রোহিঙ্গারা। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর হাতিয়ার ভাসানচর, অনেকের কাছে ঠ্যাঙ্গারচর নামে পরিচিত এই দ্বীপ, যেখানে পুনর্বাসন করা হবে মিয়ানমার সরকারের নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের। প্রায় 10,000 একর আয়তনের এই চরে বনায়নের কাজ শুরু হয় 5 বছর আগে থেকেই। বর্তমানে চলছে এই চরকে বাসযোগ্য করে তোলার কাজ, যার তত্ত্বাবধানে রয়েছে নৌবাহিনী। এই জমিটা, এই ল্যান্ডটা কতটা এই বাসযোগ্য হবে, আমাদের বাংলাদেশ নৌবাহিনী, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে সবাই আমরা সম্মিলিতভাবে
আমরা এখানকার কাজটি যাতে খুব দ্রুততার সাথে শুরু করা যায়। সিকিউরিটি অ্যাডভাইজার এমএসপিএম তাদের একটা মাইন্ডসেট দিয়ে গেছে গভর্নমেন্টের, যেটা ইট হ্যাজ টু বি মোর। ইতোমধ্যে এ চরে নির্মাণ করা হয়েছে হ্যালিপ্যাড, খেয়াঘাটের পন্টুন সহ বেশ কিছু স্থাপনা। দ্রুততার সঙ্গে চলছে অভ্যন্তরীণ সড়ক তৈরিও, যা শঙ্কিত করছে উপকূলবাসীকে। ঘরবাড়ি তো করছে, তারপরে মনে হয় রাস্তাঘাট এবং কল চরের লগে তো কোনো দেশের লগে জড়িত নাই, এটা তো আমরা চতুর্পাশে সাগর। এখানে জলদস্যু আছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী দিতে। তবে স্থানীয়দের অভয় দিচ্ছে প্রশাসন। কর্মকর্তারা বলছেন, বসতি স্থাপনের পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিরাপদ হবে এ চর। এখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প হবে, আমাদের আসা যাওয়া হবে। তো এই চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা সচেষ্ট থাকবো। রোহিঙ্গাদের জন্য একটা স্পেশাল এপিবিএন ব্যাটালিয়ন, সেটাও রেজ করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। একই অভিমত স্থানীয় সংসদ সদস্যেরও। তিনি বলছেন, উপকূলবাসীর জন্য ক্ষতির কারণ হবেন না রোহিঙ্গারা। তাদেরকে নদীতে মাছ শিকার করা, জীবিকা নির্বাহ করার জন্য ফসল ফলানো, অনেক রকম জীবিকার ব্যবস্থা যদি আমরা করে দিই, আমরা আশা করি তারা সুপথে ফিরে আসবে। দৃশ্যমান হওয়ার পর থেকেই আশপাশের বিভিন্ন চরের জেলেদের বিশ্রামের স্থান হিসেবেই ব্যবহার হয়ে আসছে এই চর। পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের পর এখানে তৈরি হবে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র সহ আধুনিক নানা স্থাপনাও। বিশ্বের সামনে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করানো কিংবা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ, অথবা উন্নয়নের সোপান, অথবা পার্বত্য চট্টগ্রামে রক্তপাতহীন শান্তি স্থাপন, আর সবশেষ নিপীড়িত রোহিঙ্গাদের পাশে মানবিকভাবে দাঁড়িয়ে বিশ্বের প্রশংসা, সব অর্জনই এসেছে একজন মানুষের নেতৃত্বে। তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। ৭১ বছরে পা রাখতে যাচ্ছেন তিনি। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। বিশ্বে উন্নয়নে নতুন বিস্ময়ে বাংলাদেশ। অর্থনীতি কিংবা মানব উন্নয়ন, সব সূচকে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আর এই অর্জনের কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্ম 1947 সালের 28 সেপ্টেম্বর গোপালগঞ্জের নিভৃত পল্লী টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা দম্পতির প্রথম সন্তান আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজিমপুর গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাশ, এরপর ইডেন কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। শৈশব থেকেই বেড়ে উঠেছেন রাজনৈতিক পরিমণ্ডলে। দেখেছেন মুক্তিকামী শোষিত বাঙালিকে স্বাধীনতা এনে দিতে পিতা শেখ মুজিবুর রহমানের নিরন্তর সংগ্রাম। তাই দেশ সেবার প্রথম পাঠ পেয়েছেন নিজ পরিবার থেকেই। শেখ হাসিনা বলতেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এটা বুঝতে হবে আর কি। কাজে তার ত্রুটি বিচ্যুতি যতই থাক না কেন, তার ধমনীতে প্রবাহিত বঙ্গবন্ধুর রক্ত। ৭৫ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৮১ সালে ফিরে আসেন দেশে, যেন স্বজন হারানো শ্মশানে ফিরে আসা। আর এই শোকই পরিণত হলো শক্তিতে। স্বৈর শাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শুরু হয় নিরন্তর সংগ্রাম। শেখ হাসিনার যে লড়াই গণতন্ত্রের জন্য লাগাতার লড়াই ছিল, এবং এখনো বলতে গেলে তিনি কঠিন সময় পার করছেন। অব্যাহতভাবে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিদের উত্থানের বিরুদ্ধে। তবে এই পথ চলা সহজ ছিল না। ১৯ বার হত্যা চেষ্টার মুখোমুখি হন তিনি। তার নেতৃত্বের সবচেয়ে বড় দিকটি হচ্ছে, আমি দেখি যেটা দৃঢ়তা, সংকটকালে দৃঢ়তা এবং দূরদর্শিতা আর কি। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার ৩ মেয়াদে বাংলাদেশের অর্জন চোখে পড়ার মতো। বিশ্বব্যাংক মিথ্যা অজুহাতে বন্ধ করেছিল, অর্থায়ন বন্ধ করেছিল। শেখ হাসিনা চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু নিজের দেশের অর্থায়নের সেই প্রতিশ্রুতির কাজ শুরু হয়ে গেছে। এবং আজকে ঢাকা সহ সারা বাংলাদেশে দেখবেন আপনি সড়ক অবকাঠামো যে উন্নয়ন হয়েছে, ডিউ টু শেখ হাসিনা হয়েছে, শেখ হাসিনার জন্য হয়েছে এটা। দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে শত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি শেখ হাসিনার পথ চলায়। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলেও হয়ে উঠেছেন সর্বজন গ্রহণযোগ্য। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করে বিশ্ব দরবারে এখন তিনি মাদার অফ হিউম্যানিটি। বঙ্গবন্ধু নিজে বলতেন যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শোষিতের পক্ষে। সেটা বাংলাদেশেই হোক বা সারা বিশ্বেই হোক,
সেটা তিনি প্রমাণ করেছেন এবং তার বিশ্ব স্বীকৃতিও মিলেছে আর কি। এখন কেবল বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে দৃপ্ত পায়ে হেঁটে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।